54তম বিজয় দিবসকে সামনে রেখেই কিন্তু এই র্যালির আয়োজন করা হয়েছে। আমরা রয়েছি ফোর্ট উইলিয়ামে, আর ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে এই বিশেষ র্যালির। মাত্র 30 মিনিটের মধ্যে 25 কিলোমিটার কভার করবে এই র্যালি। বিজয় র্যালি 2025 7ই ডিসেম্বর শুরু হলো বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম থেকে। কলকাতা থেকে শুরু হলো বিজয় র্যালি। প্রায় 1000 কিলোমিটার বর্ডার স্টেট ক্রস করে কলকাতায় এসে পৌঁছয় এই র্যালি। আগামী 25 মিনিট আমরা কলকাতার বেশ কিছু রুট ঘুরবো। চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, এই মুহূর্তে আমরা তো একদম এই বাইক র্যালির মধ্যে আছি। আমরা এগিয়ে চলেছি, এখনো পর্যন্ত আমরা ফোর্ট উইলিয়ামের ভেতরেই রয়েছি। আর আমরা ধীরে ধীরে ফোর্ট উইলিয়ামের একদম যে সামনের যে গেট, সেই গেটের দিকে এগিয়ে চলেছি। আমরা এই মুহূর্তে প্রিন্সেপ ঘাট ক্রস করছি। বিজয় র্যালি শুরু হয়েছে বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম থেকে এবং ইতিমধ্যেই আমরা বেশ কিছুটা পথ এগিয়ে এসেছি। বিজয় র্যালি শুরু হয়েছিল 30শে নভেম্বর, শুরু হয়েছিল শিলং থেকে এবং গত 7 দিন 1000 কিলোমিটারেরও বেশি বর্ডার স্টেটস ক্রস করেছে বাইক র্যালি ইন্ডিয়ান আর্মি। প্রচুর বাইক, মোট 142টি বাইকে করে রাইডাররা রয়েছেন, যার মধ্যে 71 জন আর্মি অফিসার রয়েছেন এবং 71 জন রয়েছেন সিভিলিয়ান। আমি আর অর্ঘ্য আমরা রয়েছি, কারণ অফিসিয়াল মিডিয়া পার্টনার আজতাক বাংলা। আজতাক বাংলা প্রতিটা মুহূর্তে এই যে বিজয় র্যালির খুঁটিনাটি তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং সত্যি এত বড় একটা কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি, যেখানে একদম ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, আমরা জানি যে 1971 সালের মুক্তিযুদ্ধ কিন্তু শুধুমাত্র ভারতের পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করা ছিল না, ছিল সেখানে দুই দেশের মানুষ, দুই দেশের নিয়ম, দুই দেশের ভাষা, সংস্কৃতি সব কিছুর মেলবন্ধন। আর সেই সমস্ত কিছুর মেলবন্ধনে কিন্তু এখনও প্রত্যেকটা বছর এই বিজয় দিবসে এসে এবং এই বিজয় র্যালির মাধ্যমে সেই বার্তায় পৌঁছে দেয় ইন্দিরা। দেশের ভৌগোলিক সীমারেখাকে নিশ্চিত করছে, প্রত্যেকটা মানুষের কথা ভাবছে। 140 কোটির ভারতবর্ষের আমরা প্রত্যেকটা মানুষ সুরক্ষিত, তাদের জন্য আমরা গর্বিত। ইস্টার্ন কমান্ডের বাইক র্যালি ইতিমধ্যে এগিয়ে চলেছে। শহর কলকাতা জুড়ে অনেকটা পথ আমরা অতিক্রম করেছি।
করছি। আমি শুভজিৎকে বলবো দেখানোর জন্য, আমরা এই মুহূর্তে একদম ভিক্টোরিয়ার সামনে রয়েছে। আমি দেখাতে বলবো যে এই বিজয় র্যালি ক্রস করছে এই মুহূর্তে ভিক্টোরিয়া। আশুতোষ মুখার্জি রোড টুয়ার্ডস সাউথ কলকাতা এগিয়ে চলেছে র্যালি। ওভার টু ইউ শ্রেয়সী। কলকাতা পুলিশ রয়েছে প্রতিটা রাস্তায়, প্রতিটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্রসিং আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ রয়েছে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু সেভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং এই র্যালি, এই বিজয় দিবসের জন্য যে এই র্যালি বর্তমানে এগিয়ে চলেছে গড়িয়াহাটের দিকে। আমরা হাজরা থেকে গড়িয়াহাটের দিকে এগোচ্ছি এবং আমরা প্রায় খানিকটা কাছাকাছি চলে এসেছি গড়িয়াহাটের দিকে। এই যে আর্মি কমান্ডার একদম সামনে রয়েছেন, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ডের যে আর্মি কমান্ডার তিনি রয়েছেন একদম সামনে। ভিক্টরি ল্যাপ আজকে দেখাচ্ছেন সকলে, কারণ এটা আমাদের জন্য অবশ্যই একটা বিজয়ের দিন, তাই এটা বিজয় র্যালি। এবং আমরা পৌঁছে দিলাম একটা সম্প্রীতির বার্তা। ভারত এবং বাংলাদেশের যে বন্ধন, সেই সম্প্রীতির বার্তা আমরা পৌঁছে দিচ্ছি এই বিজয় র্যালির মাধ্যমে। র্যালির জন্য এবং বিজয় দুর্গ আর খুব বেশি দূরে নয়, আমরা দেখতে পাচ্ছি সেই বিজয় দুর্গ
এবং খুব তাড়াতাড়ি আমরা আবার বিজয় দুর্গে ঢুকে যাব। এই র্যালি যেটা শুরু হয়েছিল 30শে নভেম্বর আজকে শেষ হলো। একটা অসাধারণ অভিজ্ঞতার আমরা সম্মুখীন হলাম। 30 মিনিটে 25 কিলোমিটার রাস্তা আমরা কভার করলাম, আর এই মুহূর্তে আমরা একদম আবার চলে এসেছি স্বর্ণিম বিজয় দুয়ারের সামনে। অর্ঘ্য অ্যান্ড শুভজিৎ, ইন্দিরা অ্যান্ড শ্রেয়সীর রিপোর্ট, ইন্ডিয়া টুডে, কলকাতা।